চলো রাশিবিজ্ঞানের কোশ্চেন গুলো করবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো সেগুলো দেখে নেবো। চলো এমসিকিউ কটা। দেখো প্রথম কোশ্চেনটা কি বলছে, বলছে যে কত 16, 15, 17, 16, 15 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে এক্স এর মান কত? ঠিক আছে, এই শব্দটা মনে রাখবে, সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, সংখ্যাগুরু মান, এটা তুমি তো মানে ক্লাস করনি, জানোনি। সংখ্যাগুরু মান মানে যে তথ্যগুলো দেয়া থাকে সেই তথ্যের তোমার হচ্ছে যে মানটা সব থেকে বেশি বার থাকবে তাকে বলা হয় সংখ্যাগুরু মান। ঠিক আছে, যে মানটা সব থেকে বেশি বার থাকবে তাকে বলা হয় তথ্য মানে হচ্ছে সংখ্যাগুরু মান। ঠিক আছে, কি বলেছি বোঝা গেছে? ধরো এখানে হ্যাঁ দাদা। 16 দেওয়া আছে কতবার, দেখো, এই একবার, দুবার, দুবার আছে। দুবার 16 আছে দুবার। 15 আছে কবার? দুবার। একবার, দুবার। ঠিক আছে, দুবার হচ্ছে 15 আছে। আচ্ছা এবার কি আছে, 15 হয়ে গেল। আচ্ছা 17 আছে কবার, দেখো, 17 আছে একবার, দুবার। 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 দুবার আছে। আচ্ছা 17 দুবার আছে। আর কি আছে তাহলে, 15, 16 হয়ে গেছে, 15 হয়ে গেছে, 19 আছে, দেখো 19 আছে কত, 19 একবার আছে। 14 একবার। আছে কবার, 14 14 আছে আছে একবার। একবার। তাহলে দেখো যে মানটা সব থেকে বেশি বার থাকবে সেইটা হবে সংখ্যাগুরু মান। তাহলে এখানটা 16, 15 আর 15, 16, 17 এই তিনটেই সব দুবার করে আছে, তাই না? হুম। তাহলে হ্যাঁ। এখানে সংখ্যাগুরু মান বলতে পারবো না। কিন্তু আমার প্রশ্নটা পড়ো, প্রশ্ন বলে দিয়েছে যে এই রাশিগুলোর, এই যে রাশিগুলো আছে এদের সংখ্যাগুরু মান কত, 15 হবে। তার মানে 15টাই বেশি বার আছে, এটাই বলতে তার চাইছে। মানে এক্স এর মান 15। আচ্ছা। হ্যাঁ, তার মানে এইটা অ্যাকচুয়ালি 3 বার আছে, তাই না? 15টা 3 বার আছে, কিন্তু হ্যাঁ। 2 বার আছে। তার মানে এক্স এর মান কত হবে? 15। বোঝা গেছে? হ্যাঁ তাহলে ও দাদা। তোমাদের খুব সহজ অঙ্ক, তাই না, বলো? হ্যাঁ বলছি, তাহলে সংখ্যাগুরু ওই পাশে লিখে কি লিখবো একটু বললাম না, সংখ্যাগুরু মানে মনে সংখ্যাগুরু মানে রাখার জন্য। মনে রাখার লেখো, কোনো তথ্যের, কোনো তথ্যের হুম। সব থেকে বেশি বার যে সংখ্যা থাকে, সব থেকে বেশি বার যে সংখ্যা থাকে হ্যাঁ বেশি। তারপর বলো। তাকে সংখ্যাগুরু মান বলে। ঠিক আছে। হয়েছে? ঠিক আছে হ্যাঁ। চলো পরটা যাচ্ছে। আচ্ছা দেখো কি বলেছে, একটি পরিসংখ্যা, একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণী আছে, শ্রেণীগুলি হলো কত বলেছে, 10 থেকে 1 থেকে 10, আচ্ছা 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, 41 থেকে 50 হলে প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য কত? শ্রেণী দৈর্ঘ্য ক্লাস 9-এ করেছো না? শ্রেণী দৈর্ঘ্য করতে গেলে কি দাদা হবে? ভুলে গেছি। হ্যাঁ, ফার্স্ট কিভাবে আছে বলো তো? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে, দেখো এই যে শ্রেণীগুলো দেয়া আছে, শ্রেণীর দুটো ভাগ ছিল, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা মনে আছে। একটা ছিল যে শ্রেণীর বহির্ভুক্ত পদ্ধতি, আর এটা অন্তর্ভুক্ত। হ্যাঁ, শ্রেণীর বহির্ভুক্ত পদ্ধতি, ব হয় দীর্ঘ ই, বহির্ভুক্ত পদ্ধতি। আর একটা হচ্ছে শ্রেণীর অন্তর্ভুক্ত, তাই তো? এবার হ্যাঁ। শ্রেণীর বহির্ভুক্ত মানে কি, মানে যখন কোনো একটা শ্রেণী বলে দেবে যে শ্রেণীর উপরের পদটাকে, উপরের যে মানটা থাকে এটাকে ঊর্ধ্বসীমা বলে, মনে আছে তো? হুম। ঊর্ধ্বসীমাটা আরে। যদি ওই শ্রেণীর মধ্যে ধরা না হয় তাহলে সেটাকে বলা হয় শ্রেণীর বহির্ভুক্ত। ঠিক আছে? ভুক্ত। আর হ্যাঁ। যদি ঊর্ধ্বসীমাটাকে ধরে নেওয়া হয় তাহলে সেটা শ্রেণীর অন্তর্ভুক্ত। ঠিক আছে? হুম। এখন এখানে যে ৪টা আছে, ১ থেকে ১০ আর ১১ থেকে ২০ আছে। তার মানে কি হলো? তার মানে এই ১০টা হচ্ছে এই ১ থেকে ১০ শ্রেণীর মধ্যেই আছে, ১০টা। হ্যাঁ কি না?
হুম তার মানে এটা শ্রেণীর অন্তর্ভুক্ত। ওকে। ওটা শ্রেণীর অন্তর্ভুক্ত, হ্যাঁ। আর যদি এই রকম থাকতো 1 থেকে 10, আচ্ছা, হ্যাঁ, 10 10 থেকে থেকে 20, 20, আচ্ছা, ওটা 20 থেকে, শ্রেণীর বহির্ভুক্ত পদ্ধতি। হ্যাঁ, কারণ এই ঊর্ধ্ব সীমাটা তখন আমাদের নেওয়া হবে না। কোনো যে দুবার। তথ্যগুলো, হ্যাঁ, যেমন ছিল ক্লাস 9 এ, তাই না? হুম তাই তো? হ্যাঁ, এবার তাহলে হ্যাঁ দাদা। শ্রেণীর, হ্যাঁ, যে শ্রেণীর অন্তর্ভুক্ত যেটা আছে আর শ্রেণীর যে বহির্ভুক্ত আছে, তাহলে শ্রেণীর এইটা অ্যাকচুয়ালি কি আছে? শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল। দেখো ১ থেকে হুম হুম ১০ হুম এটাকে প্রথমে হুম। শ্রেণীর অন্তর্ভুক্ততে নিয়ে যাব। কিভাবে নিয়ে যাব আমরা? দেখো এই ১০ আর ১১ র মধ্যে গ্যাপ কত? ১ গ্যাপ না? এক, হ্যাঁ এক। এই ১ টাকে ২ দিয়ে ভাগ করব, মনে পড়ছে? যে গ্যাপটা হবে ঊর্ধ্বসীমা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ প্রথম ধরো ১ থেকে ১০ আর ১০ থেকে ২০। এই যে প্রথম শ্রেণীর যে ঊর্ধ্বসীমা, আর এটা ১১ থেকে ২০, ১১ থেকে ২০, বুঝলে? আর দ্বিতীয় শ্রেণীর যে নিম্ন সীমা, এদের মধ্যে অন্তর কত? ১ অন্তর না? ডিফারেন্স ১ তো। হ্যাঁ। এই ডিফারেন্সটাকে কত দিয়ে ভাগ করতে হবে? ২ দিয়ে ভাগ করতে হবে। যেটা হবে তাহলে কত হচ্ছে? 1/2 মানে কত? 0.5, তাই না? হুম। এই যেটা হলো, এই মানটা কি করতে হবে? না প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করতে হবে আর ঊর্ধ্ব সীমার সঙ্গে যোগ আর করতে ওদের হবে। সঙ্গে যোগ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে নিম্ন সীমা থেকে বিয়োগ করলে প্রথমটা দাঁড়াচ্ছে কত? 0.5 মাইনাস 10.5 দাঁড়াচ্ছে, তাই না? তাই তো? হুম। আচ্ছা, হ্যাঁ তারপরেরটা দাদা। কি দাঁড়াচ্ছে? তারপরেরটা দাঁড়াচ্ছে টেন তোমার, পয়েন্ট ফাইভ টেন হ্যাঁ, পয়েন্ট ফাইভ 10.5 থেকে কত? এদিকে দাঁড়াবে আর 20 ছিল ওটা মানে হবে 20.5। 20.5। হ্যাঁ, আর তারপরে এটা কিভাবে হবে দেবো? 20.5, হ্যাঁ এরম ভাবে করে করে হবে। থার্টি 30.5। পয়েন্ট ফাইভ এইটা হলো আমাদের শ্রেণীর সীমা, শ্রেণীর সীমানা বার হয়ে গেল এবার, তাই না? এগুলোকে শ্রেণীর সীমানা বলা হয়। হুম। এগুলোকে শ্রেণীর সীমা বলতে এগুলোকে শ্রেণী সীমানা বলা হয়। এইটাকে বলা হয় নিম্ন সীমানা, এটাকে বলা হয় ঊর্ধ্ব সীমানা। ঊর্ধ্বসীমানা। এবার প্রশ্নে আমার কি চেয়েছিল? দেখো শ্রেণীর দৈর্ঘ্য চেয়েছে, দেখো শ্রেণীর দৈর্ঘ্য চেয়েছে, দেখতে পাচ্ছ? হুম। শ্রেণীর দৈর্ঘ্য চেয়েছে। শ্রেণীর দৈর্ঘ্য মানে কি ছিল? শ্রেণী দৈর্ঘ্য মানে কি ছিল বলো? শ্রেণী দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য ওই 0.5টাকে বোঝাচ্ছে তো না, নাকি? শ্রেণী দৈর্ঘ্য মানে ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা মাইনাস নিম্ন সীমা, তাই না? তাহলে ঊর্ধ্ব সীমানা, সরি, ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, ঊর্ধ্ব সীমানা, ঊর্ধ্ব সীমানা মাইনাস নিম্ন সীমানা, ঠিক আছে? তাহলে আরে যা লেখে না কেন, সীমানা মাইনাস নিম্ন সীমানা, তাহলে ঊর্ধ্ব সীমানা কত দাঁড়াচ্ছে আমার প্রত্যেকটার ক্ষেত্রে? 10.5, একটা প্রথমটা ধরি, একটা 10.5 ঊর্ধ্ব সীমানা হুম। মাইনাস নিম্ন সীমানা কত? 0.5, 0.5, হ্যাঁ। 10 হবে, তাই না? 10। তাহলে হুম 10 হচ্ছে আমার অ্যান্সার। এটা হবে 10 ডি। বোঝা গেল? হুম। দাদা এটা করে নি। হ্যাঁ, হ্যাঁ, করে নাও। এ পিনাকি বোঝা যাচ্ছে? কয়টা যাচ্ছে তাহলে? আচ্ছা, কি বলেছে? এই তো, তাহলে এইটা বলো তো একটু, এক্ষুনি শিখলে। তাহলে এর বলেছে সংখ্যা গুরু মান কত? তাহলে সংখ্যা গুরু মান কত হবে বলো? দাদা বলছি 2 মিনিট। 4 হ্যাঁ, হবে বলো। দাদা, 4 4 4 4, উত্তর 4। তাই না? এই একটা হ্যাঁ। 4 আছে, এই একটা 4 আছে, এই একটা 4 আছে, এই একটা 4 4 বার আছে, তাই না? হ্যাঁ। 4 4 বার, তাহলে 4 হলো আমাদের সংখ্যা গুরু মান, বাকি আর কেউ অতবার নেই। বোঝা গেছে? তাহলে 4টা হচ্ছে সব থেকে বেশি বার আছে, ওই জন্য 4 হলো সংখ্যা হুম। গুরু মান। চলো তারপরেরটা যাই। সংখ্যা গুণ। হুম এবার বলেছে দেখো, বলেছে যে 7 9 x 3 12 y সংখ্যাগুলির গড় 5 হলে x প্লাস y এর মান হবে কত? আচ্ছা, গড় কিভাবে আমরা বের করি মনে আছে তো? গড় মানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর যোগফল বাই যতগুলো সংখ্যা আছে সেটা। মানে দেখো গড় কিভাবে বের করছি আমরা? 7 9 x 3 12 y, এদের গড় সমান সমান কি, যেগুলো আছে সবগুলোর যোগ,
বাই যতগুলো আছে, কতগুলো আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা বোঝা গেল? এটাকে গড় বলে। হ্যাঁ দাদা, যতগুলো হ্যাঁ। সংখ্যা আছে সেগুলো যোগ করে যতগুলো আছে সেটা দিয়ে ভাগ। ঠিক আছে, তাহলে সমান সমান কত হয় বলো? তাহলে 7 আর 9 16, 16 আর 3 19, 19 আর 12 কত হয়? 19 আর 12, 20, 30 আর 32, 19 আর 12 গো, 31। 31। হ্যাঁ, 31, 31, 31 হ্যাঁ। প্লাস এক্স প্লাস ওয়াই যেগুলো আছে বসিয়ে দিলাম, বাই 6, তাই না? হুম, হুম, বোঝা গেল? এখন হুম, হুম। প্রশ্নানুসারে বলেছে এইটা গড় বের হয়েছে, এটা আমাদের গড় হলো। প্রশ্নানুসারে কি বলছে, এটার মান বলে দিয়েছে দেখো। 6। হ্যাঁ, তাহলে প্রশ্নানুসারে তাহলে 31 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 6 ইকুয়ালস টু কত হবে? 5। দেখো 5 বলে দিয়েছে, হুম। তাহলে আবার ক্যালকুলেশন করো। তাহলে 31 প্লাস 30। তাহলে 30, তাই না? হুম। তারপরে এক্স প্লাস ওয়াই সমান কত দাঁড়াবে আমার? তাহলে 30 থেকে 30 -1। মাইনাস হ্যাঁ, 1। -1। তাহলে অপশন কোনটা উত্তর হবে? ডি। ডি, অপশন ডি। করে নাও, বোঝা গেছে? দাদা, হ্যাঁ হ্যাঁ বলো। দাদা, হয়ে গেছে। বলছি এটা ওই সংখ্যাগুলো মানে ওই এটা একটু লিখে দাও যাতে মনে থাকে। এটা হ্যাঁ। এটা লেখো যে যতগুলি দেখো, যতগুলি সংখ্যা আছে হুম। তাদের সবার যোগফল বাই বাই। যত সংখ্যক সংখ্যা আছে, যত সংখ্যক সংখ্যা আছে মানে গড় বার করতে হয়। এক্স বার ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে এক্স এন বাই এন, এটা হচ্ছে সূত্র। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ দাঁড়াও লিখে নি, এই সূত্রটা লিখতে। চলো পরেরটা কি বলেছে, একটি পরিসংখ্যা বিভাজন তালিকার মাধ্যমে যে লেখচিত্র থেকে পাওয়া যায় তা হলো, তাকে ওজাইভ বলে। ঠিক আছে, তাকে ওজাইভ বলে, তাকে ওজাইভ বলে। ঠিক আছে, এটা জেনে রাখবে। কি বলছো বাবা? আচ্ছা দেখো, এই অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে x1, বলেছে যে x1 x2 x3 ডট ডট করে xn এদের গড় x বার হলে এ x1 এ x2 এ x3 এ xn এর গড় ড্যাশ, যেখানে n নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, আচ্ছা এটা কি করবো দেখো, মানে বলে দিয়েছে যে একটু আগে যে সূত্রটা লেখালাম, যে এক্স বার যদি কোনো গড় হয় সেটাকে আমরা কি লিখি, x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে এক্স এন গেলাম, বাই কি করলাম, যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। একটু আগে শিখলাম না? হ্যাঁ দাদা। এটাকে, তাহলে এইটা আমাদের 1 নম্বর সমীকরণ দিয়ে গেল, এটা আমরা জানি। ওকে, এবার কি বলেছে, এবার এদের গড় বের করতে বলেছে, এই সংখ্যাগুলোর গড় বের করতে বলেছে। তাহলে আমরা কি করবো এখন, এখন এ এক্স ওয়ান প্লাস এ এক্স টু প্লাস এ এক্স থ্রি ডট 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 করে এ এক্স এন এদের, এদের গড়, এদের গড়
কত হবে? তাহলে আমরা লিখতে পারি, এখানটাও তো n খানা টার্ম আছে, হ্যাঁ কি না? ax1 প্লাস হ্যাঁ ax2 হ্যাঁ হ্যাঁ প্লাস ax3 প্লাস ডট 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 করে a xn বাই n খানাই আছে, তাই না? হুম তাহলে ওপর থেকে যদি আমি প্রত্যেকের থেকে যদি a কমন নিই, তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 করে xn বাই n লিখতে পারি। হ্যাঁ সবার কাছ থেকে a কমন নিয়েছি, বুঝলে? এবার হ্যাঁ দেখো, হ্যাঁ হ্যাঁ এবার দেখো এই পোর্শনটা দেখো, এই পোর্শনটুকু দেখো, এই পোর্শনটুকুর মান আমরা জানি। দেখো 1 নম্বর এক্স, সমীকরণ, ওই এক্স এর মাথায় দাঁড়িয়ে। এক্স বার, এক্স বার। তার মানে আমরা সমান সমান লিখতে পারি এ ছিল তার সঙ্গে কত, এক্স বার, হ্যাঁ কি না? হুম হ্যাঁ, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে উত্তর হবে কি, এ এক্স এ বার। এক্স পাস। হুম করে নাও এটা। হুম। আচ্ছা, এটা কি বলছে, গড় মধ্যমা সংখ্যাগুরু ড্যাশ প্রবণতা সূচক। এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা সূচক। এটা মুখস্থ রাখো, কেন্দ্রীয় প্রবণতা সূচক, কেন্দ্রীয় প্রবণতা সূচক, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা বের করো দেখি, এটা বের করে বলো। আচ্ছা, কি বলেছে, বলেছে যে 6 7 x 8 y 14 সংখ্যাগুলির গড় 9 হলে x প্লাস ওয়াই পাবো। একটু আগে যেরকম করলাম, আবার ডাইরেক্ট করে দিচ্ছে, হ্যাঁ? তার হচ্ছে হুম 6 + 7 + x + 8 + y 14, বাই কত হবে, 6 1 2 3 4 5 6 ইকুয়ালস টু কত, 9। 9। তার মানে কত হচ্ছে দেখো, 6 আর 7 13, 13 আর 7 21, 21 আর 14 35, তাই তো? তাই তো? আর ভুল হয়েছে। এই তো 6 আর 7 13, 13 আর 8 21, 21 আর 14 35, 35/6 ইকুয়ালস টু 9। তার মানে কত দাঁড়াচ্ছে, 35 যোগ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 6 × 54। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 54 মাইনাস 35 ইকুয়ালস টু কত, 9 হাজার এক, একটা 19, 19 হবে তো? হম, আমি আসলে দাদা ভুল করেছি, আমি ওই একটা লিখিনি, 14টা লিখিনি। আচ্ছা ঠিক আছে, করে নাও। আচ্ছা, বলেছে যে ঊর্ধ্বক্রমে সাজানো 9 8 12 17 x+2 x+4 30 31 34 29 এর, আচ্ছা, তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? মধ্যমা কি করে বের করে, আগে বলেছিলাম যে সংখ্যাগুলো প্রথমে ছোট থেকে বড় আকারে সাজাতে হয়, যে সংখ্যাগুলো দেয়া থাকে। এখানে দেখো সংখ্যাগুলো বলেই দেওয়া আছে যে ঊর্ধ্বক্রমে সাজানো আছে, মানে ছোট থেকে বড় সাজানো আছে। তো আমি লিখে নিচ্ছি, যেহেতু সাজানো আছে তাও লিখে নিচ্ছি। বলেছে যে এগুলো পরপরই সাজানো আছে, ঠিক আছে? এই হুম টাইপের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট গো, মানে পরীক্ষায় পড়ে। এটা 30, 31, 34, 39, এই যে সংখ্যাগুলো আছে, তাহলে কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা আছে। এই যে 10টা জোড় সংখ্যা, তো অ্যাকচুয়ালি দেখবে মাঝখান কোনটা, এদের মাঝখান কোনটা আছে পরপর সাজালে। দেখো এখান থেকে এই 4টে বাদ দাও, আর এখান থেকে এই 4টে বাদ দাও, দেখো মাঝখান পড়ে যাচ্ছে না, ওই তাই না? x+2 আর x+4, হ্যাঁ। তাই না? সে হুম আগে হুম তো সূত্র সূত্র বলেছিলাম, মনে আছে? যে এন হ্যাঁ বাই, সূত্র লিখি। দিয়ে করলে, যদি সূত্র দিয়ে করো তাহলে n/2 তম পদ
পদ যোগ n/2 প্লাস 1 তম পদ বাই 2। মনে পড়ছে মধ্যমা এইভাবে বের করতে হয়? হুম তাহলে n মানে হুম কত? আমাদের 10 আছে। তাহলে 10/2 10 টা আছে গুনলাম 10/2 হুম তম পদ প্লাস 10/2 প্লাস 1 তম পদ বাই 2। তাহলে ইকুয়ালস টু কত? 10 মানে কত? 10 মানে 5তম পদ, তাই না? হুম প্লাস 6তম পদ বাই 2। হুম তাহলে 5তম পদ মানে কোনটা দাঁড়াচ্ছে আমার? 11/2 হবে। 3 ও 4 আচ্ছা, না 5 না। এইটা। এটা 5তম পদ মানে আমার এইটা হুম অ্যাকচুয়াল 5তম পদ, আর 6তম হ্যাঁ পদ মানে এটা, তাই না? আর হ্যাঁ 5তম হ্যাঁ পদ যোগ 6তম পদ মানে 11তম পদ নয়, ঠিক আছে? 5তম হ্যাঁ পদ হ্যাঁ মানে ভাই। 5 নম্বর পদটা, আর 6তম পদ মানে 6 নম্বর পদটা। 5 নম্বর পদে কে আছে আমার? এক্স প্লাস 2 2। আর 6 নম্বর পদে কে আছে? x এক্স প্লাস 4। 4/2। ওকে, তার মানে কত হচ্ছে হুম আমার? 2x প্লাস 6। 2x প্লাস 8 2x প্লাস 6 6/2 বাই 2। বাই 2। 2 দিয়ে কেটে 2 দাও। কমন যায়। হ্যাঁ, x হ্যাঁ 2 প্লাস কমন 3। যায়, x প্লাস 3। এবার প্রশ্ন বলে দিয়েছে যে এদের মধ্যমা কত? x প্লাস 3 সমান। 24। হ্যাঁ, তাহলে অতএব 24। প্রশ্ন উত্তরে যদি নিচে করি দাঁড়াও। 21 21 21। হ্যাঁ, তাহলে অতএব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে কত হচ্ছে? এক্স প্লাস 3 ইকুয়ালস টু কত বলেছে আমাদের? 24। 24 24। 24 হুম বলেছে। তাহলে 24, তাহলে এক্স ইকুয়ালস টু কত? 24 মাইনাস 3। -3 21। তাহলে এক্স সমান কত? 21। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেছে? হুম ঠিক আছে, করো, করে নাও এটা। এটা জোড় সংখ্যক পদ আছে বলে এরকম করলাম, বুঝতে পেরেছো? এই সূত্রটা লাগা। যদি বিজোড় সংখ্যক পদ থাকতো মনে আছে তো কি করতে হবে? যে n প্লাস 1/2 তম পদ, ওইটাই হবে, ঠিক আছে? বুঝলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। মানে আর শুধু ওই সোজা, একটাই সূত্র দিয়ে। হ্যাঁ সোজা কথা একটা ব্যাপার যেটা হচ্ছে যে যখন এত মানে তোমার যদি এমসিকিউ ফেমসিকিউ পড়ে তাহলে কি করবে? যদি মাঝখানের পদগুলো খুঁজবে, দেখো এখানটা 4টে আর এখানটা 4টে বাদ দিলে মাঝখানের পদ যে দুটো আছে এইটাই, এই দুটোই মাঝখান। যদি দুটো মাঝখানে পদ পেয়ে যায় তাহলে গড় করে দেবো, 2 দিয়ে ভাগ করা মানে গড়, ঠিক আছে? আর যদি একটা মাঝখানে পদ পায়, ধরো 9টা পদ ছিল, যেকোনো একটা পদ বাদ দাও, ধরো এইবারে 8টা ধরো ছিল না, ঠিক আছে? তাহলে কি করবে? মাঝখানে যে পদটা হবে সেটাই গড়। বোঝা গেছে? মাঝখানে যদি দুটো পদ থাকে 2 দিয়ে ভাগ করে দেবে, যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, গড় বের করে দেবে। আর যদি একটা থাকে ওটাই গড় হবে। এটা যখন এমসিকিউ করবে তখন তার জন্য, বুঝতে পেরেছো? না হলে যদি সূত্র লাগিয়ে করো এইভাবে করবে। পরেরটাই যাই। হ্যাঁ বলছি ওই, বলো। আমি বলছি যে সূত্রটা দিয়ে আমরা অঙ্কটা করলাম, ওটা হচ্ছে কিসের বললে? এটা সূত্র জোড় বিজোড় সংখ্যক সংখ্যা। যদি থাকে না, জোড় সংখ্যক, জোড় সংখ্যক পদ থাকলে এটা হচ্ছে কিন্তু জোড়। দাদা এখানে তো বিজোড়ও পদ আছে। না, জোড় বলতে কি বলছি বলো তো? আর এইটা বিজোড় সংখ্যক পদের জন্য। জোড় বলতে ভালো করে বোঝো, এই যে আছে তুমি যেটা বলতে চাইছো বিজোড় মানে 17, এরম বিজোড়ের কথা বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 17, 31 এরম বলছো, এইটার কথা বলা হয়নি। এখানে বলেছে ধরে নাও 8, 9, 12, 17। এখানে কটা পদ আছে? একটা পদ, দুটো পদ, তিনটে পদ, চারটে পদ আছে। তাহলে চারটে পদ আছে, চারটে পদ। এই চারটা কি? আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা। ওই এবার ধরো চারটা হচ্ছে কি জোড় বিজোড়। হ্যাঁ, এবার ধরো দেওয়া আছে এ বি সি ডি ই, ধরে নাও তাহলে কটা পদ আছে এখানটায়? 5টা
পাঁচটা পদ আছে, হ্যাঁ পাঁচটা, কি না? তাহলে হ্যাঁ, পাঁচটা কি বিজোড়, তাই না? বিজোড়। হুম এরকম হুম যদি হুম। এটাকে বলা হয় বিজোড় সংখ্যক পদ, আর এটাকে বলা হয় জোড় সংখ্যক পদ। যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে এইভাবে সূত্র লাগাবো, ঠিক আছে? n+1/2 তম পদ। দেখো পাঁচটা আছে, তাহলে পাঁচের সঙ্গে যদি আমি এক যোগ করি কত হবে? 5+1/2, ছয়, তার মানে 6/2, মানে মানে সেই জোড় হবে। তিনতম হ্যাঁ। পদ, তাই না? তাহলে তিনতম হুম পদ দেখো সিটা হবে, দেখো 1 2 3, সিটা হবে না? হুম তো এই দুদিক দিয়ে সেই মাঝখান বাদ চলে যাচ্ছে, সেই মাঝখানটা থেকে যাচ্ছে, দু সাইড বাদ চলে যাচ্ছে, বুঝতে পারলে? হুম। আচ্ছা দাদা, একটা কথা বলছি শোনো, এখানে যেরকম পাঁচটা দিয়েছে বলে তুমি ঝপ করে বুঝতে পারলে, ধরে হুম। নাও ওখানে চারটে দিয়েছে, তখন তুমি কি করবে? মানে কোন চারটে দেওয়া আছে যেমন তুমি নিজে থেকে বলো। মানে এ বি সি, মানে এ বি সি ডি দিয়েছে, তখন তুমি ওর মধ্যটা কি করে বার করবে? এই তো ওরকম এ ভাবে তাহলে হবে না। বি সি ডি, তাহলে কটা? চারটে হ্যাঁ পদ ব্যাস। আছে। হ্যাঁ, চারটে পদ মানে হুম। একটু এই সূত্র লাগালাম, দেখো এই যে সূত্র, এই সূত্রটা লাগাবো। তার মানে কি এখানে যদি বেরিয়ে যাবে। হ্যাঁ, না না, কিছু না, করো। যদি আমি নর্মাল সূত্র মানে সূত্র না লেগে করাই তাহলে কি হবে? যদি সূত্র আমি লাগাচ্ছি না ধরো, তাহলে কি মাঝখানে কে কে আছে বলো? বি আর সি বি না? সি। তাহলে কি হ্যাঁ করবো? হ্যাঁ। এদের গড় করবো, এদের গড়। মাঝখানে তারা থাকে গড়। গড় মানে কি বললাম? যে দুটো সংখ্যা আছে, ওই তো, দুটো সংখ্যা, জোর বাই দুই। হ্যাঁ। এইটা হচ্ছে এদের, এদের হয়ে যাবে মধ্যমা। বোঝা গেল? আর যদি সূত্র হুম লাগিয়ে করি হুম। তাহলে কি হবে? তাহলে n বাই ওই টু এন বাই তম টু তম পদ পদ, হ্যাঁ। প্লাস n প্লাস, সরি দাঁড়াও, n/2 প্লাস প্লাস ওয়ান তম তম পদ। হুম। বাই টু। তাহলে n/2 তম পদ মানে কত? n এর মান কত হচ্ছে? দেখো এটা হচ্ছে 1 নম্বর পদ, চার। এটা হচ্ছে 2 নম্বর পদ, এটা হচ্ছে 3 নম্বর পদ, এটা হচ্ছে 4 নম্বর পদ। তাহলে 4, তাহলে 4/2 তম পদ হুম 4/2 প্লাস 1 তম পদ হুম। বাই 2। 4 মানে কত? 4/2 তম পদ মানে 2 তম পদ অ্যাকচুয়ালি, দুই, হ্যাঁ কি না? দুই আর তিন, কে হ্যাঁ। আছে? 2 পাঁচ, তম পদে কে পাঁচ আছে? না। 2 তম পদে বি আছে তো, হ্যাঁ। তাহলে বি। আর এটা কত? 2, 1 3 তিনতম 3 তম পদ। সি বাই 2। তাহলে এটা আর এটা সমান, হ্যাঁ কি না? হ্যাঁ বোঝা গেল? হ্যাঁ দাদা। ক্লিয়ার? হুম হুম। ক্লিয়ার। তাহলে হচ্ছে জোড় সংখ্যক যদি হয় তাহলে এই সূত্রটা লাগাবো, আর বিজোড় সংখ্যক হলে এই সূত্রটা লাগাবো, এই সূত্রটা। বোঝা গেছে? হুম 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 পরেরটা যাই। হুম হুম। চলো। দেখো, দেখা যাচ্ছে সত্য মিথ্যা লিখতে বলেছে। এবার দেখো এখানটা যে সংখ্যাগুলো আছে ভালো করে দেখো কি বলছে। বলছে যে 3, 14, 18 18। হবে দাদা, 18 হবে, 18 হবে। আচ্ছা, দেখা যাক দেখা যাক কি করা যায়, ছটফট করে কোনো লাভ নেই, দাঁড়াও। আগে বলেছি মধ্যমা বের করতে গেলে ফার্স্ট কাজ, মধ্যমার জন্য ফার্স্ট কাজ করতে হবে কি? জোড় না বিজোড় পদটা? হ্যাঁ, জোড় বিজোড়ের জন্য না, আগে ছোট থেকে বড়টা সাজাতে হবে, আগে ফার্স্ট ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে 5, এরা ছোট সব থেকে কি আছে? 3, 3, হুম। 5, 5, তারপরে 14, 14, 18, 18, 20। 20। 20। তাহলে মধ্যমা কোনটা হবে বলো? মধ্যমা মানে কি করব? মধ্যমা মানে মাঝখানের পদটা, তাহলে এইটা আর এটা বাদ চলে হুম। যাচ্ছে, তাহলে কত হবে? 14, হ্যাঁ কি না? ক্লাসটা করতেই তো বোঝা ভুগতে গেছে? হবে। হ্যাঁ বোঝা গেছে? এই রোহিতের মাইক্রোফোন হ্যাঁ অফ দাদা। করো। হলো? এটা বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ দাদা, বুঝতে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আগেরটা দেখো, আগেরটা কেন আমরা সাজাইনি? আগেরটা সাজানোর কথা বলা ছিল, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও কোশ্চেনটা দেখো। হ্যাঁ, আমি ওটাই বারবার বলি। দেখো আগেরটা কি বলেছে দেখো, ঊর্ধ্বক্রমে সাজানো আছে বলে দিয়েছে, এই দেখো এই পোর্শনটা, হ্যাঁ। এই পোর্শনটা বলে দেয়া আছে। দেখো ঊর্ধ্বক্রমে সাজানো আছে, বুঝতে পেরেছো? হুম। আচ্ছা, এইটা তো ঊর্ধ্বক্রমে সাজানো নেই, ওই জন্য প্রথমে ফার্স্ট কাজ হবে ঊর্ধ্বক্রমে সাজানো। বোঝা গেল?
তাহলে হুম ঊর্ধ্বক্রমে সাজালাম, এরম করলাম, তারপর মাঝখানে যে পদটা আছে সেটাই হবে। হুম। এবার এটা যদি অঙ্কে করা হয় তো তাহলে ওই n+1/2 তম পদ দিয়ে করতে হতো, তাই হ্যাঁ তো? এন প্লাস, হ্যাঁ বিজোড় সংখ্যা আছে মানে n+1/2 হুম। তম মানে পদ। ওই 6 3 হতো। হ্যাঁ তার 3 মানে মানে 14। 6/2 তম পদ মানে হুম। 3 তম পদ না ওই 14। মানে 14। ঠিক আছে। বোঝা গেছে? হ্যাঁ দাদা। দাঁড়াও এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা বলেছে কি, প্রথম 5টা মৌলিক সংখ্যার গড়। প্রথম 5টা মৌলিক সংখ্যা কি কি? প্রথম 5টা মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 3 5, 7 5। আর 11, তাই তো? তাহলে হুম হচ্ছে এদের গড়, এদের গড় তাহলে কি লিখবো? সমান সমান 2 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 11, তাই তো? হুম। বাই কত হবে বলো তো? 1 2 3 4 5। 5টা। 5 হবে। তাহলে যোগ করা হুম কত হচ্ছে? 5 5 10 17, 17 আর 11 তো 28, হুম। 28/5 ভাগ করো। 5 এর নামে ভাগ করো, ভাগ করে দেবো একেবারে। না না, তো করো না, করো না। দে- 0.6, ভুল, এটা 5.6 হবে। 5.5 আছে, তাহলে 5.6 হচ্ছে। তাহলে এটা কি হবে? মিথ্যা, তাই না? মিথ্যা। হুম। বোঝা গেছে? করে নাও। হ্যাঁ দাদা, হয়ে গেছে। পরেরটা যাই। হুম দেবরাজ এসছে ক্লাসে। পড়া যাচ্ছে? হুম এটা সত্য মিথ্যা বের করতে বলেছে। দেখো বলেছে যে পরিসংখ্যান কি, ক্রমযৌগিক পরিসংখ্যান লেখচিত্র থেকে কোনো তথ্যের মধ্যমা নির্ণয় করা যায়। আমরা যে পরিসংখ্যান করি না, পরিসংখ্যান যে লেখচিত্র পাওয়া যায় তার থেকে কিন্তু মধ্যমা বের করা যায়। এটা একটা চ্যাপ্টারই আছে, ঠিক আছে? এটা হচ্ছে সত্য কথা, ঠিক আছে? এটা সত্য। করে নাও, হুম। লিখে নাও লাইনটা। হ্যাঁ লিখছি। চলো পরেরটা কি বলছে? বলছে যে ওজাইক অঙ্কনের ক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা স্থাপন করা হয়, ক্রমযৌগিক পরিসংখ্যান সমান করা ওয়াই অক্ষ বরাবর। এটা সত্য, ঠিক আছে? এটা হচ্ছে সত্য, হুম ক্রমযৌগিকের পরিসংখ্যা স্থাপন করা হয় ওয়াই অক্ষ বরাবর, এটা সত্য। এই যায়। তাহলে বোঝা গেছে তো এগুলো কি? চলো আচ্ছা হুম। পরেরটাই। ও আর নেই, চারটা, এটাই শেষ ছিল বা, ঠিক আছে? ঠিক আর আছে। নেই, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ।